দিয়েছে যে রাষ্ট্রের মালিক জনগণ। জনগণ কিভাবে রাষ্ট্রের মালিক হয়? জনগণ 5 বছর পরে একটি ভোট তার পছন্দ মতো ব্যক্তিকে প্রদান করার মধ্য দিয়ে সে রাষ্ট্রের মালিকানা ফিরে পায়। কিন্তু 17 বছর বাংলাদেশের মানুষ রাষ্ট্রের মালিকানা ফিরে পায় নাই। রাষ্ট্রের মানুষ এই জনগণ ভোট থেকে বঞ্চিত ছিল। আপনারা বিএনপির নেতা কর্মীরা সাধারণ মানুষকে সাথে নিয়ে প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আপনারা লড়াই সংগ্রাম করেছিলেন মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। আপনারা লড়াই সংগ্রাম করেছিলেন বাংলাদেশের মানুষের যে বাক স্বাধীনতা। বাংলাদেশের মানুষ মাঠে ঘাটে পথে প্রান্তরে চার দোকানে বসে মন করে কথা বলতে পারত না, অর্থাৎ মানুষের গলা টিপে ধরে রাখা হয়েছিল, মানুষের বাক রুদ্ধ করে রাখা হয়েছিল। মানুষ যাতে স্বাধীনভাবে কথা বলতে না পারে সেজন্য ভয়ের সঞ্চার করে রাখা হয়েছিল। মানুষ মন খুলে কথা বলতে পারত না। মানুষের সেই বাক স্বাধীনতা ফিরে দেওয়ার জন্য আপনারা লড়াই করেছিলেন, সংগ্রাম করেছিলেন। আপনারা লড়াই সংগ্রাম করেছিলেন। বাংলাদেশের যে গণতন্ত্র হারিয়ে গিয়েছিল 1991 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এরশাদ বিরোধী আন্দোলন করে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার করেছিল। সেই গণতন্ত্রকে শেখ হাসিনা 17 বছরে ধ্বংস করেছে। সেই হারানো গণতন্ত্রকে ফিরে আনার জন্য আপনারা লড়াই সংগ্রাম করেছিলেন, ভোটের জন্য লড়াই করেন নাই। প্রিয় বন্ধুরা, সেজন্য বলি আপনারা ত্যাগ স্বীকার করেছিলেন এই দেশের জন্য, দেশের মানুষের জন্য। কিন্তু মনে রাখবেন আপনাদের থেকেও অনেক বেশি ত্যাগ স্বীকার করেছে আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। অনেক বেশি ত্যাগ স্বীকার করেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরাধিকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান। আমাদের আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। জিয়াউর রহমানের রাজনৈতিক জীবনী পড়বেন, জিয়াউর রহমানের পেশাগত জীবন পড়বেন। বাংলাদেশের অনেক লেখক জিয়াউর রহমানকে নিয়ে বই লিখেছে, সেগুলো পড়বেন। জিয়াউর রহমান আমাদের আদর্শ যদি সামনে থাকে আর আদর্শ ভিত্তিক যদি রাজনীতি করেন অবশ্যই রাজনীতি পরিশুদ্ধ হবে, পরিচ্ছন্ন হবে। প্রিয় বন্ধুরা, জিয়াউর রহমান অত্যন্ত সততার সাথে নিষ্ঠার সাথে উনি রাষ্ট্র পরিচালনা করেছেন। উনি পেশাদারিত্বের সাথে উনি যখন চাকরি করেছেন তখন ওনার চাকরি জীবনে উনি পেশাদারিত্বের সাথে চাকরি করেছেন। প্রিয় বন্ধুরা, উনি অল্প মাত্র 3.5 বছর বাংলাদেশের শাসন ব্যবস্থা মানে রাষ্ট্র ব্যবস্থা উনি পরিচালনা করেছিলেন। এই 3.5 বছরের বাংলাদেশের রাজনীতিবিদরা যেখানে ব্যর্থ হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেখানে সফল হয়েছিল। প্রিয় বন্ধুরা, এবং শুধু বাংলাদেশ নয়, মুসলিম বিশ্বের একজন রাষ্ট্রনায়ক হিসাবে আবির্ভূত হয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি শুধু স্বাধীনতার ঘোষণা নয়, নিজে অস্ত্র হাতে যুদ্ধ করে রণাঙ্গনে পাক হানাদার বাহিনীকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে প্রিয় মাতৃভূমিকে স্বাধীন করেছিলেন। সেই জিয়াউর রহমানের আদর্শের রাজনীতি করি আমরা, জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত রাজনীতি দল জাতীয়তাবাদী দলের সদস্য আমরা। প্রিয় বন্ধুরা, সেজন্য আমাদেরকে অনেক দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ত্যাগ স্বীকার করেছেন আমার প্রিয় নেত্রী 7 বছর কারাগারে থেকে। তার 40 বছরের স্মৃতি বিজড়িত বাড়ি থেকে তাকে এক কাপড়ে বের করে দিয়েছিল শেখ হাসিনা শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে। আমার নেত্রী সেদিন এক কাপড়ে বাড়ি থেকে চোখের পানি মুছতে মুছতে বের হয়ে গিয়েছিল। আমরা দেখেছি, বিশ্ববাসী দেখেছে অবাক দৃষ্টিতে। প্রিয় বন্ধুরা, সেজন্য মনে রাখতে হবে আপনার থেকে আমার থেকে সব থেকে বেশি ত্যাগ স্বীকার করেছে আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। বাংলাদেশের মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে, বিএনপির নেতা কর্মীরা কি করছে সেদিকে তাকিয়ে আছে। আপনারা দেখেছেন 5 তারিখের পরে তারেক রহমান জাতির সামনে বক্তব্য রেখেছেন। তার বক্তব্য নিয়ে বাংলাদেশের মানুষ কোনো সমালোচনা করতে পেরেছে? তার নিন্দুকেরা কোনো সমালোচনা করতে পেরেছে? যারা তারেক রহমানকে নিয়ে সবসময় ষড়যন্ত্র করত তারাও সমালোচনা করতে পারে নাই। তার মানে তারেক রহমানকে বাংলাদেশের মানুষ গ্রহণ করেছে। তারেক রহমান ইজ এ ফিউচার লিডার্স অফ নেশন। এই জাতির ভবিষ্যৎ নেতা তারেক রহমান। অতএব এমন করে কাজ করা যাবে না যে কাজটি করলে তারেক রহমান প্রশ্নবিদ্ধ হবে, সে কাজটি করা যাবে না।
বুকের মধ্যে হাত রাখবেন, কোন কাজটি করলে ভালো হবে, কোন কাজটি করলে মন্দ হবে, ভালো কাজটি করবেন, মন্দ কাজটি বর্জন করবেন। প্রিয় বন্ধুরা, অন্যের পকেটের টাকা জোর করে অবৈধ পথে উপার্জন করে বিরিয়ানি খাবেন না, তার থেকে সৎ পথে হালাল রুজি করে ডাল ভাত খাবেন, তার মধ্যে অনেক সুখ, অনেক শান্তি, অনেক তৃপ্তি, প্রিয় বন্ধুরা, অনেক আনন্দে। প্রিয় বন্ধুরা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের প্রেরণার উৎস, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের আদর্শের জনক, তারেক রহমান আমাদের শক্তির উৎস। তারেক রহমান বাংলাদেশে স্বাভাবিক রাজনীতি করতে পারে নাই। কেন? দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে তারেক রহমান বাংলাদেশে স্বাভাবিক রাজনীতি করতে পারে নাই। কারণ একটি শক্তি দেখেছেন যে ফিউচার নেতা বাংলাদেশের তারেক রহমান, এবং তারেক রহমানের মধ্যে গভীর দেশপ্রেম রয়েছে। সে কারণে তারেক রহমান যদি বাংলাদেশের ক্ষমতায় থাকে, তারেক রহমান যদি বাংলাদেশকে পরিচালনা করে, পাশের একটি পার্শ্ববর্তী রাষ্ট্র তার মডেলগিরি চলবে না বাংলাদেশে। সেই কারণে তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছিল। অনেকে তারেক রহমানকে দুর্নীতিবাজ বলে দুর্নীতিবাজের তকমা লাগাতে চেষ্টা করেছিল, কিন্তু শেখ হাসিনা শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে তন্ন তন্ন করে খুঁজেছিল তারেক রহমান কোথায় দুর্নীতি করেছে, কিন্তু শেখ হাসিনা 17 বছরে তারেক রহমানের দুর্নীতির লেশ মাত্র কোনো কিছু প্রমাণ করতে পারে নাই। প্রিয় বন্ধুরা, তারেক রহমান, যার বাবা সেনাবাহিনীর প্রধান, যার বাবা বাংলাদেশের রাষ্ট্রপতি, যার মা 3 বারের প্রধানমন্ত্রী, তার ঢাকা শহরে হোল্ডিং নাম্বার নাই। জানেন তারেক রহমানের ঢাকায় ঠিকানা কোথায়? তার বাড়ির ঠিকানা জানেন? হ্যাঁ, আমরা তো শুনি ছাত্রলীগের অমুক নেতা 2000 কোটি টাকার মালিক, আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ের নেতারা 100 কোটি টাকার মালিক। তো তারেক রহমানের বাবা তো রাষ্ট্রপতি ছিল, সেনাবাহিনীর প্রধান ছিল, মা 3 বারের প্রধানমন্ত্রী ছিল, তার ঢাকা শহরে বাড়ি থাকবে না? তো তারেক রহমান যদি দুর্নীতি করত, তার ঢাকা শহরে তো অনেক কিছু থাকতো না? আমরা দেখছি শেখ হাসিনা আমাদের সাংগঠনিক অভিভাবক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিরুদ্ধে যখন একের পর এক মিথ্যা মামলা দায়ের করেছে, আর সেই মিথ্যা মামলায় শেখ হাসিনার আদালত এবং আদালতের বিচারকরা যখন গ্রেপ্তারি পরোয়ানা জারি করিয়েছে, তখন সেই গ্রেপ্তারি পরোয়ানা কোথায় পাঠাবে ঠিকানা খুঁজে পায় নাই। বাধ্য হয়ে ওই আদালত ওই তারেক রহমানের প্রত্যেক বেটা বগুড়ার গাবতলীর বাগবাড়িতে ওই গ্রেপ্তারি পরোয়ানা পাঠাতে বাধ্য হয়েছে। প্রিয় বন্ধুরা, তারেক রহমানের শরীরে জিয়াউর রহমানের রক্ত প্রবাহমান। সেজন্য আমরা বলি তারেক রহমান দুর্নীতি করতে পারে না। তারেক রহমান, যার মধ্যে রয়েছে গভীর দেশপ্রেম, সেই কারণে তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে বারবার, এখনো ষড়যন্ত্র হচ্ছে। সেজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে সকলকে। প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে উদারত আহ্বান রাখতে চাই, এমন কোন কাজ করবেন না, অন্যায় অপকর্ম করবেন না, এবং মনে রাখবেন আপনার ব্যক্তির কোন অপরাধের দায়, আপনার ব্যক্তির কোন অপকর্মের দায় দল কিন্তু গ্রহণ করবে না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেছে, দলের প্রকৃত কর্মী সেই যে দুঃসময়ে পালিয়ে যায় না এবং সুসময়ে চরিত্র হারায় না, সে হচ্ছে দলের প্রকৃত কর্মী। আমি বিশ্বাস করি আপনারা যারা এখানে উপস্থিত রয়েছেন, দুঃসময়ে যেভাবে পালিয়ে যান নাই দল ছেড়ে, সুসময় আসলে চরিত্র হারাবেন না, এটা আমরা আপনাদের প্রতি বিশ্বাস রাখতে চাই। প্রিয় বন্ধুরা, মনে রাখবেন আপনি এবং আমি দলের জন্য কিন্তু অপরিহার্য নই, কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দেশের জন্য, এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র রক্ষার জন্য অবশ্যই একটি অপরিহার্য রাজনৈতিক দল। সেজন্য বিএনপির ক্ষতি হয়, বিএনপি প্রশ্নবিদ্ধ হয়, বিএনপি বিব্রত বোধ করে, এমন কোন কাজ করা যাবে না। প্রিয় বন্ধুরা, আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যেই বিপদগামী হয়েছে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কোন ছাড় দেওয়া হবে না, এই প্রশ্নে কাউকে ছাড় দেওয়া হবে না। প্রিয় বন্ধুরা, আপনারা মনে রাখবেন শেখ হাসিনা পালিয়েছে,
শেখ হাসিনার অবৈধ মন্ত্রী পরিষদ পালিয়েছে, শেখ হাসিনার অবৈধ পার্লামেন্টের সকল সদস্য পালিয়েছে, কিন্তু এখনো শেখ হাসিনার প্রেতাত্মা দোসররা বাংলাদেশে এখনো ঘাপটি মেরে বসে আছে। তারা কিন্তু আপনাদের মধ্যে ঢুকে পাবে, আপনাদেরকে নানাভাবে প্ররোচিত করবে, আপনাদেরকে নানাভাবে প্রলুব্ধ করবে, আপনাদেরকে বিপদগামী করার জন্য চেষ্টা করবে, আপনাদেরকে কিন্তু বিপদের পথ দেখাবে। ওই পথে যাওয়া যাবে না প্রিয় বন্ধুরা। ওরা বলবে ওই যে একটা দোকান খালি রয়েছে, ওই দোকান আমি আওয়ামী লীগ করতাম, 15 বছর খেয়েছি, তোমরা ভালো অবস্থানে আছো, তুমি যে খাও না। ভাই, ওখানে যাওয়া যাবে না। মনে রাখবেন, ওই দোকানের একজন প্রকৃত মালিক রয়েছে, যার কাছ থেকে আওয়ামী লীগ জোর করে দোকানটি দখল করেছিল। সেই প্রকৃত মালিক তার দোকান ভোগ করবে, আপনার ওখানে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। সেজন্য বলতে চাই, অপকর্ম করবেন, দুষ্কর্ম করবেন, দল কিন্তু আপনাকে প্রশ্রয় দিবে না, আপনার বিরুদ্ধে সাংগঠনিক কঠিন ব্যবস্থা গ্রহণ করা হবে। সেজন্য আপনাদের কাছে উদারত আহ্বান রাখতে চাই, আসুন পরিচ্ছন্ন পরিশুদ্ধ রাজনীতি করি, মানুষের কল্যাণে রাজনীতি করি, মানুষের যে ভালো হবে সেই রাজনীতি করি, মানুষের মন জয় করি। ইনশাআল্লাহ যদি মানুষের মন জয় করতে পারি, মানুষের ভোটেই আগামী দিনে বিএনপি ক্ষমতায় যাবে, এই প্রত্যাশা আমরা রাখি। প্রিয় বন্ধুরা, শুধু বলতে চাই, আসুন এই চকবাজার থানা একটি সুন্দর কমিটির মধ্য দিয়ে এই চকবাজার থানা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলকে আরো শক্তিশালী এবং আরো গতিশীল করার মধ্য দিয়ে নিজেদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধনকে আরো অটুট এবং মজবুত করে আমরা যদি থাকতে পারি, আমরা বিশ্বাস করি আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে এই বাংলাদেশ হবে একটি বৈষম্যহীন গণতান্ত্রিক, একটি বৈষম্যহীন বাংলাদেশ। এই বাংলাদেশ হবে একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ। এই বাংলাদেশ হবে একটি চাঁদাবাজ, দখলদার এবং সন্ত্রাস মুক্ত বাংলাদেশ। এই বাংলাদেশ হবে আপনার আমার দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ। সেই প্রত্যাশায় সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ। শহীদ এই বসো, সবাই বসো। বসো। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চকবাজার থানা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সভার সংগ্রামী সভাপতি, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের বিপ্লবী সভাপতি, জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সভাপতি, রাজপথের এক সাহসী নেতৃত্ব জনাব এ জহিরুদ্দিন তুহিন উপস্থিত রয়েছেন। আজকের এই কর্মী সভার সঞ্চালনার দায়িত্ব রয়েছেন এবং অত্যন্ত সুচারুরূপে যিনি সঞ্চালনা করেছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের বিপ্লবী সাধারণ সম্পাদক, সাবেক সাংগঠনিক সম্পাদক, রাজপথের আরেক বরিষ্ঠ নেতৃত্ব জনাব সাদ মোর্শেদ পাপ্পা শিকদার। উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর দক্ষিণের বিপ্লবী সিনিয়র সহসভাপতি, কামরাঙ্গীরচর থানা স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী আহ্বায়ক, আরেক সাহসী নেতা জনাব এস.এম. সায়েম। উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর দক্ষিণের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক, সাবেক ছাত্র নেতা এবং সবুজবাগ থানা স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী আহ্বায়ক জনাব ওমর ফারুক। উপস্থিত রয়েছেন স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী যুগ্ম সম্পাদক, সাবেক ছাত্র নেতা জনাব কাজী মহিউদ্দিন। উপস্থিত জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের দপ্তর সম্পাদকের দায়িত্বে যুগ্ম সম্পাদক পদমর্যাদা জনাব সাইফুল ইসলাম পলাশ সহ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, চকবাজার থানা স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সাবেক আহ্বায়ক আনিস এবং সদস্য সচিব, যিনি কমিটি বিলুপ্তর পরেও আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে আন্দোলন সংগ্রাম করেছেন, নেতৃত্ব দিয়েছেন বলিষ্ঠতার সাথে। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের
কামরাঙ্গীরচর থানার বিপ্লবী সদস্য সচিব কামাল উদ্দিন আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। উপস্থিত রয়েছেন স্বেচ্ছাসেবক দলের এই চকবাজার থানা শাখার যুগ্ম আহ্বায়ক বৃন্দ, যার মধ্যে অনেকে রাজপথে সক্রিয় ছিলেন। উপস্থিত অন্যান্য সদস্যবৃন্দ এবং চকবাজার থানার যে 4টি ওয়ার্ড রয়েছে, এই ওয়ার্ডের সকল পর্যায়ের নেতৃত্ব, 5টি ওয়ার্ড রয়েছে, এই ওয়ার্ড 5টির সকল পর্যায়ের নেতৃবৃন্দ, সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে এবং আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের পক্ষ থেকে আমি সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি স্বেচ্ছাসেবক দল ছাড়া আজকে যারা এখানে আমন্ত্রিত হয়ে এসেছেন, অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ এবং বিএনপির নেতৃবৃন্দ, সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি বক্তব্যের শুরুতে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের আদর্শের জনক, মহান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলাদেশি জাতীয়তাবাদের স্থপতি, আধুনিক বাংলাদেশের রূপকার, বাংলাদেশের রাখাল রাজা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তমকে। দুজন ভদ্র মহিলা আছে, ওনাদেরকে একটু যাওয়ার রাস্তা করে দেবেন প্লিজ। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি গত 17 বছর একটি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রাজপথে নেতৃত্ব দিতে গিয়ে বিএনপির যে সমস্ত সহযোদ্ধারা তাদের জীবন উৎসর্গ করেছেন, বিশেষ করে জুলাই এবং আগস্ট মাসে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যে সমস্ত ছাত্র জনতা তাদের জীবন উৎসর্গ করেছেন এই দেশের জন্য, তাদের বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করছি। তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। 17 বছর আন্দোলন সংগ্রাম করতে গিয়ে এবং জুলাই আগস্ট মাসে যে সমস্ত সহযোদ্ধারা শেখ হাসিনার পেটোয়া বাহিনীর তক্তগুলোতে বিদ্ধ হয়ে এখনো হাসপাতালে আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন, যারা পঙ্গুত্ব বরণ করেছেন, 17 বছর যে সমস্ত সহযোদ্ধা গুম অবস্থায় রয়েছেন, তাদের সকলের প্রতি এবং তাদের পরিবারের প্রতি সহমর্মিতা জানাচ্ছি। প্রিয় সহযোদ্ধা বন্ধুরা, বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি শুনলাম যে আপনারা অনেকে সকাল থেকে এখানে অপেক্ষা করছেন। আমি জানি না কেন সকাল থেকে, কারণ প্রোগ্রামটা ছিল 2টার থেকে। তারপরে অনেকে এসে ছিলেন এখানে, আমি তাদের প্রতি ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। দীর্ঘক্ষণ আপনারা বন্ধুরা, চকবাজার থানা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কমিটিকে একটি পর্যায়ে একটি কারণে বিলুপ্তি ঘোষণা করা হয়েছিল। কমিটি এখন নেই। কমিটি না থাকার পরেও চকবাজার থানা স্বেচ্ছাসেবক দলের অনেক নেতৃবৃন্দ বিগত আন্দোলন সংগ্রামে আমাদের সাথে ছিলেন, রাজপথে সরব উপস্থিতির মধ্য দিয়ে আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। সেজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। একটু দেখলাম অন্য থানার থেকে আপনাদের এখানে একটু নবাগত, যেটাই বলেন, 5 তারিখের পরে অনেকে আমাদের এই সংগঠনে এসেছে, এর সংখ্যাটা একটু কম। এটা কোনো দুশ্চিন্তার কারণ না, অসুবিধার কারণও নয়। যারা বসে আছেন আমি দেখলাম এই সন্ধ্যার পরে যখন আজান হলো মাগরিবের, তুহিন বক্তব্য দিচ্ছিল। এর আগে অনেক কিছু দেখছি, হাঁটাহাঁটি সেটা, কিন্তু আজানের সময় তুহিন যখন বক্তব্য বন্ধ করে দাঁড়িয়েছিল তখন দেখলাম আপনারা সুন্দর করে বসে আছেন। আমি বুঝলাম যে হাইব্রিড কিছু থেকে থাকলে তারা চলে গিয়েছে, অরিজিনাল গুলো এখানে রয়ে গিয়েছে। এটা আমার মনে হলো যারা সত্যিকার অর্থে ত্যাগী, দলের প্রতি নিবেদিত, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাস করেন, বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করেন, তারা এখানে বসে আছেন বলে আমি বিশ্বাস করি। প্রিয় বন্ধুরা, নতুন কমিটি হবে এই সম্মেলনের মধ্য দিয়ে, এই কর্মী সভার মধ্য দিয়ে। আমি বিশ্বাস করি ঢাকা মহানগর দক্ষিণের যে সুযোগ্য নেতৃত্ব রয়েছে, তারা তাদের রাজনৈতিক বিচক্ষণতা, দূরদর্শিতা দিয়ে সঠিক নেতৃত্ব বাছাই করবে। অবশ্যই যারা রাজপথে ছিল তাদের মধ্য থেকে অনেকে নতুন এসেছেন, তাদেরকে আমরা স্বাগত জানাই। তবে সাবধান,
সাবধানতা অবলম্বন করতে হবে। তাদেরকে কোনো কারণে যেন কোনো অনুপ্রবেশকারী যারা আওয়ামী লীগের দোসর 17 বছর আমাদের উপরে আপনাদের উপরে নির্যাতন করেছে, অত্যাচার করেছে, আপনার সহযোদ্ধাকে হত্যা করেছে, আপনার সহযোদ্ধাকে গুম করেছে, যারা আমার নেত্রীকে মিথ্যা মামলা দিয়ে 7 বছর কারারুদ্ধ করে রেখেছে, যারা আমাদের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানকে মেরে মেরুদণ্ডের হাড় ভেঙে দিয়েছিল, তারা যেন কোনোভাবে আমাদের সংগঠনের মধ্যে অনুপ্রবেশ করতে না পারে। লক্ষ্য রাখতে হবে। চকবাজার থানায় 20 জনের মিছিল করেছেন, এখন আমি দেখতে পাচ্ছি চকবাজার একটু কম, 150 থেকে 200 হয়েছে। 180 জন কিন্তু নতুন এসেছেন। এই 180 জনের ভিড়ে যেন আমার অতীতের পরখাওয়া পরীক্ষিত আমার 20 জন নেতা কর্মী যেন হারিয়ে না যায়, তাদের প্রতি লক্ষ্য রাখতে হবে মহানগর নেতৃবৃন্দের। প্রিয় বন্ধুরা, রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে। রাজনৈতিক এই পরিবর্তিত পরিস্থিতির মধ্যে বাংলাদেশের মানুষ সব থেকে বেশি আশা করে, সব থেকে বেশি প্রত্যাশা করে এবং দায়িত্বশীল আচরণ আশা করে বিএনপির প্রতিটি নেতা কর্মীর কাছে সাধারণ মানুষ এই প্রত্যাশাটা করে। সেজন্য আপনাদেরকে চলার পথে অনেক সতর্কতা অবলম্বন করতে হবে। আপনি যখন পথ চলবেন, আপনি পিছনে লক্ষ্য রাখবেন আপনার কারণে একজন সাধারণ মানুষের চলাচলে কোনো বিঘ্ন ঘটছে কিনা, একজন মানুষ আপনার চলাচলের কারণে কোনো কষ্ট পাচ্ছে কিনা, এই জিনিসগুলো আপনারা খেয়াল রাখবেন। কারণ আপনারা জাতীয়তাবাদী পরিবারের একজন সদস্য। প্রিয় বন্ধুরা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এদেশের গণমানুষের একটি রাজনৈতিক দল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এদেশের সাধারণ মানুষের একটি রাজনৈতিক দল। অতএব সাধারণ মানুষের মনকে জয় করে আমাদের আগামী দিনের রাজনীতি করতে হবে। প্রিয় বন্ধুরা, রাজনীতির যে গতানুগতিক ধারা, এই গতানুগতিক ধারা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। রাজনীতিকে আধুনিকায়ন করতে হবে, রাজনীতির গুণগত মান উন্নয়ন করতে হবে। প্রিয় বন্ধুরা, রাজনীতি আপনি করেন, আমরা করি, সবাই করি, রাজনীতি সম্মানের জন্য করি। মানুষ আমাদেরকে সম্মান করবে এমন কোনো কাজ করা যাবে না যে কাজটি করলে মানুষ অসম্মান করবে। অতএব সম্মানের জন্য রাজনীতি করতে হবে। প্রিয় বন্ধুরা, আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম যে আপনারা এখানে যারা উপস্থিত রয়েছেন, এখানে অনেকেই এই 17 বছর অনেক মামলার শিকার হয়েছেন। আপনাদের একাধিক মামলা রয়েছে, আপনারা একাধিকবার কারাগারে গিয়েছেন, আপনারা দিনের পর দিন রিমান্ডের নামে অমানসিক নির্যাতন ভোগ করেছেন। আন্দোলন সংগ্রাম যখন চাঙ্গা হয়েছে তখন আপনারা কেউ ঘরে ঘুমাতে পারেন নাই। আপনারা কেউ ওই বুড়িগঙ্গার নোংরা পানির মাঝখানে নৌকার মধ্যে গিয়ে ঘুমিয়েছেন, কেউ গরুর গোয়ালে মশারি টাঙ্গিয়ে ঘুমিয়েছেন, কেউ কেরানীগঞ্জের ধান খেতে যেয়ে ঘুমিয়েছেন। আমরা জানি প্রিয় বন্ধুরা, আবার সকালবেলা রাজপথে এসে মিছিল করে আবারও পালিয়ে পালিয়ে বেরিয়েছেন, এটা আমরা দেখেছি। আপনারা ত্যাগ স্বীকার করেছেন, এটা অস্বীকার করছি না প্রিয় বন্ধুরা, কিন্তু এই ত্যাগ স্বীকার করেছেন কি ভোগের জন্য? যে আজকে একটি পট পরিবর্তন হয়েছে, আপনারা ঘরে ঘুমাতে পারছেন, আর সেই কারণে কি আপনি চাঁদাবাজি করবেন? সেই কারণে কি লুটপাট করবেন, অন্যের জমি দখল করবেন? একজন রাজনৈতিক কর্মীর তো এটা কেউই কামনা করে না। প্রিয় বন্ধুরা, রাজনীতি মানুষের জন্য করতে হবে, মানুষের কল্যাণের জন্য করতে হবে। আপনারা ত্যাগ স্বীকার করেছেন কিসের জন্য? এই ভোগের জন্য ত্যাগ স্বীকার করেছিলেন? কিসের জন্য ত্যাগ স্বীকার করেছিলেন? আপনারা ত্যাগ স্বীকার করেছিলেন 17 বছর বাংলাদেশের মানুষ তার ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিল। অর্থাৎ মানুষ তার যে ভোটের অধিকার আমাদের সংবিধান দিয়েছে, মানুষ তার ভোটটাকে প্রয়োগ করবে তার পছন্দের। ধন্যবাদ আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান, ধন্যবাদ।